সকালবেলা আজকে একটু মনে হলো যে লাল চা খাই। বেশ কয়েকদিন হলো খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু খাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যে কথা সেই কাজ। এদিকে হচ্ছে ছাড় মানে সে মেয়েকে পড়াতে চলে এসেছে, তো ভাবলাম যে একটু বেশি করে চা করি, স্যারকেও দিব। যদিও স্যার প্রতিদিন খেতে চায় না, তো যাই হোক আজকে বলেছি, স্যার বলেছে খাবে। তো ওই জন্য প্রথমে স্যারকে দিচ্ছিলাম 1 কাপ চা আর দুটো বিস্কুট, কারণ স্যার খুব একটা বেশি বিস্কুটও খেতে চায় না। তো স্যারকে বিস্কিট দিয়ে চা দিয়ে আসলাম। এখন আমি একটু চা খেয়ে নেব, তারপরে আবার রান্নাবান্নার কাজে চলে যাব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো যাই হোক, এই তো আমি একটু মগে চা নিয়ে নিয়েছি, আর বিস্কিট দিয়ে তো সবসময় আমি ভিজে খেতেই চা বেশি ভালোবাসি। তো যাই হোক, আমি টোস্ট বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুট আমার বেশি প্রিয়। তো যাই হোক, চাটা খেয়ে তারপরেও অনেকক্ষণ পর আবার সকালে খাবার কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। আর সব কিছুই তো গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতো। তো আজকে যেহেতু খাসির মাংস রান্না করবো, কাঁচা কাঁঠাল সাথে আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এই তো ঢেঁড়স ভাজি করব, কারণ মাংসের সাথে বেশি পদ করলে কেউ খেতে চায় না। তাই যেদিন মাংস রান্না করি হালকা পাতলায় আইটেম করি আর কি। তো যাই হোক, আজকে কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না হবে। দেখো সবাই কীভাবে রান্না করি, আর এভাবে রান্না করলে খেতে এত মজা লাগে। যারা খেয়েছো শুধু তারাই জানবে, যারা না খেয়েছো তারা কিন্তু দেরি করবে না, ঝটপট করে রান্না করে খাবে। তো যাই হোক, প্রথমে কড়াই দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, কারণ আমি তো সবসময় সরিষার তেল দিয়ে রান্নাবান্না করি। তো যাই হোক, প্রথমে আগে ঢেঁড়সটাই ভাজি করে নেব, তারপর অনেক সুন্দর করে ধীরে সাস্তে আজকে খাসির মাংসটা একদম মনোযোগ দিয়ে রান্না করবো, কারণ রান্না করবো কাঁঠাল দিয়ে, তাই একটু মনোযোগ দিয়ে একদম আস্তে আস্তে রান্নাবান্না করব। তো যাই হোক, ঢেঁড়স ভাজি কমপ্লিট। এখন আলু আর কাঁঠালটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি তেলে, কারণ কাঁঠালটা একটু তেলে ভাজি করে নিলে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। তো যাই হোক, অনেক সুন্দর করে ভাজি করে নিলাম। এখন কাঁঠালটা তুলে নেবার পালা। কাঁঠাল দিয়ে কিন্তু আমি এর আগে কোনো মাংস খাইনি। আজকে আমার হঠাৎ মনে হলো, যেহেতু ঘরে কাঁঠাল আছে, দেখি কাঁঠাল দিয়ে খেলে কেমন লাগে। হ্যাঁ, ভালোই লাগবে, এই আইডিয়া করেই আমি রান্না করতে চলে এসেছি। কারণ আমি জানি কাঁঠাল যখন পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে খাই, তখন তো এমনিতেই মজা লাগে, আর মাংসের মধ্যে তো কোনো কথাই নেই। তো যাই হোক, ভাজাগুলো কমপ্লিট করে রেখে এখন কড়াই দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, জিরা, আর এলাচ, কালো এলাচ, আর দিয়ে দিয়েছি চলা। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। আদা জিরা বাটা দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর লবণ, সব কিছু দিয়ে একটু হালকা জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কারণ কষানোটা ভালো হলেই কিন্তু মাংসটা খেতে বেশি মজা হবে, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক, অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। আর আজকের মাংসটা খুবই ভালো ছিল, একদম সিনার মাংস। তো যাই হোক, মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। দেখব যে মাংসের মধ্যে থেকে কোনো রকম জল ওঠে কিনা। তবে আজকে মনে হচ্ছে জল উঠবে না, কারণ মাংসগুলো অনেক সুন্দর করে ছেঁকে নিয়েছিলাম। তো যাই হোক, মাংসর মধ্যে থেকে কিন্তু জল ওঠেনি। আমি একটু হালকা গরম জল দেওয়ার পর তারপরে জল উঠেছে। এখন তো মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম কাঁঠাল আর ভেজে রাখা আলু দিয়ে আরও একবার ঢাকনা দিয়ে দেবো, যাতে করে একটু সুসিদ্ধ হয়ে যায়। তো এখন কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু পরিমাণ ঝোলের জন্য জল, কারণ আমি খুব একটা বেশি পরিমাণ ঝোল রাখবো না, একটু কষা কষে রান্না করবো, তাহলে খেতে বেশি মজা লাগবে। তো যাই হোক, ঝোলে বলক উঠে গেছে। তারপরে আমি একটু জিরা ভাজা করে গুঁড়া করেছি, সেটা দিয়ে দেবো। আসলে কথা কি, যে এইভাবে খাঁটি সরিষার তেল দিয়ে সাথে কাঁঠাল আর খাসির মাংস রান্না করলে খেতে এত মজা লাগে। এটা কিন্তু অতিথি আপ্যায়নেও অনেক মজার একটা রেসিপি। তোমরা চাইলেও কিন্তু রান্না করে খেতে পারো। তবে যাই হোক, আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, আসলে আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো রান্নাবান্না কমপ্লিট। এই তো রান্না করে নিয়ে এসেছি, এখন গরম গরম সবাইকে খেয়ে দিয়ে দেবো। আর ছেলে মেয়ে তো দিব্য কাব্য অধীর আগ্রহ আছে, ওরা কখন মাংস দিয়ে কাঁঠালের এই তরকারিটা খাবে আর কি, কাঁঠাল দিয়ে মাংস। তো যাই হোক, ওদেরকে প্রথমে খেতে দিয়েছি। ওদের খাওয়া হলে কিন্তু আমি আর ওর বাবা খেতে বসেছি। তো যাই হোক, মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল, তাই না? একদম যাকে বলে লোভনীয়। তো যাই হোক, তোমরা কে কে এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই জানাবে। তো ওর বাবাকে দিয়েছি, আমিও খেতে বসেছি। দেখো, মাংসটাও যত সুন্দর সফট হয়েছে, কাঁঠালটাও অসাধারণ মনে হচ্ছিল। কাঁঠাল আর মাংসের স্বাদ মুখে মনে হচ্ছে এখনও লেগে আছে যখন এড করতে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাথে